প্রশ্ন করেছেন মধুশ্রী বহরমপুর থেকে, বীরভূম থেকে। মহারাজ, কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলে, বাড়িতে কেউ না থাকলে, কৃষ্ণের বিগ্রহটি বাড়িতে থাকলে আমাদের কি করা উচিত? কৃষ্ণ পূজা তো বন্ধ করতে পারবেন না, সঙ্গে নিয়ে যান। আর না হলে কেউ যদি বাড়ির পাশে গ্রামে কেউ যদি সেবা করতে পারেন তার কাছে রেখে যান। কৃষ্ণ সেবা হতে হবে। আপনি যেভাবে কৃষ্ণ সেবা করেন, 3 বার ভোগ দেন, 2 বার ভোগ দেন, সেভাবে কৃষ্ণ সেবা করতে হবে। বিগ্রহ তো এই জন্য খুব দায়িত্বপূর্ণ, দায়িত্ব গ্রহণ করেছেন, তো সেটাকে তো আপনাকে রক্ষা করতে হবে। রাজা পাল, প্রভুজি দেহাত্ম বুদ্ধি মানে কি আর ব্রহ্ম মানে কি? দেহাত্ম বুদ্ধি, দেহে আত্মবুদ্ধি। গীতায় বলা হয়েছে দেহ আলাদা, আত্মা আলাদা। আত্মা নিত্য, দেহ অনিত্য। এই দেহটা মারা যাবে, কিন্তু আত্মা মারা যাবে না। আমি মরবো না, আমার দেহটা মরবে। তাই আমরা বলি না, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছেন। বাবা মারা যাননি, দেহ ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা এটা জানি না, দেহেতে আত্মবুদ্ধি করি। সে দেহের উপরে আত্মবুদ্ধি করাটাকে দেহাত্ম বুদ্ধি, যেটা হচ্ছে মিথ্যা। আর ব্রহ্ম মানে হচ্ছে আত্মা। ব্রহ্ম মানে আত্মা, ব্রহ্ম মানে ভগবান। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে ভগবানের অংশ। ব্রহ্ম শ্রেয়াকুণ্ড, মহারাজ অর্জুন তার সক্ষতা দ্বারা কৃষ্ণকে লাভ করেছিলেন। অর্জুনের মতো সক্ষ বাবা আমার আছে কিনা জানি না, কিন্তু আমি শ্রীকৃষ্ণকে বেস্ট ফ্রেন্ড ভাবি। তাও কেন আমার ডাকে সাড়া দেয় না? বেস্ট ফ্রেন্ড, আপনি কৃষ্ণকে প্রতিদিন আই লাভ ইউ বলতে পারেন, একটা ফুল নিয়ে, গোলাপ ফুল নিয়েও দিতে পারেন। ভগবান তো দুর্যোধনকেও তার অলৌকিক লীলা দেখিয়েছিলেন, তিনি তো ভগবানের বিপক্ষে ছিলেন। কিন্তু ভগবান আমায় তো কোনোদিন অলৌকিকতা প্রত্যক্ষ করায় না মহারাজ। আমি কত ডাকি, তাও নীরব হয়ে থাকেন কেন? আমি কি দুর্যোধনের থেকেও মহাপ্রভু? তাই ভগবান আমার ডাক শোনে না কেন মহারাজ? অবশ্যই শুনছেন। ভগবান যে আমার ডাক শুনছেন, আমার জন্য প্রতি পদক্ষেপে কিছু না কিছু করছেন, সব ক্ষেত্রে উনি আছেন। কেউ উপলব্ধি করতে পারে, কেউ উপলব্ধি করতে পারে না। আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি যে ভগবান আমার জন্য কি করছেন, কি উপলব্ধি করব। আমার গুরুদেব একটা দৃষ্টান্ত দেন, প্রায় বলছেন একটা সাধু বসে নাম জপ করছিল, একটা গ্রামের মধ্যে তার একটা আশ্রম ছিল। তো কি হয়েছে, বর্ষাকালের দিন ছিল, হঠাৎ সরকার থেকে, জেলা শাসক থেকে ঘোষণা হলো কালকে বন্যার জল ঢুকবে, সবাই আপনারা নিরাপদ স্থানে চলে আসুন, আপনাদের জন্য সমস্ত বন্দোবস্ত করা আছে, জল কালকে ঢুকবেই। তো যারা সরল বিশ্বাসী তারা চলে গেছে নিরাপদ স্থানে। তো বৃষ্টি হচ্ছে, বন্যা আসতে পারে, নদী ভরপুর, কিছু লোক যায়নি। সকালে জল ঢুকেছে, পরের দিন সকালে। তো তখন জেলা শাসক নৌকা পাঠিয়েছেন, এখনো যারা আটকে গেছ সবাই চলে আসো নিরাপদ স্থানে, তোমাদের সমস্ত বন্দোবস্ত সরকার থেকে করা হবে। তাও গেছেন। এই সাধু বাবা কে বলছে, এই আপনি চলুন, জল ঢুকবে, বন্যা হবে, আশ্রম ডুবে যাবে, মারা যাবে না। না, আমি ভগবানের উপর ভরসা করি, তোমাদের কারো সাহায্য লাগবে না। জল বাড়তে আছে, কুটির ডুবে, সাধু এখন ঘরের চালার উপরে, কুটিরের চালার উপরে বসে জব করছে। তখন জেলা শাসক হেলিকপ্টার পাঠিয়েছে, দেখছেন দূরবীন দিয়ে, আরে একটা সাধু বসে এখানে ধ্যান করছে।
তার সামনে দড়ি ফেলেছেন, দড়ি ধরো, তোমাকে আমরা উদ্ধার করে নিয়ে যাব নিরাপদ। হ্যাঁ, তোমাদের সাহায্য দরকার। জল বাড়তে বাড়তে ডুবে মারা গেছে, ডুবে মারা গেছে। তখন ভগবানকে কৈফত চাচ্ছে, আমি তোমাকে এত ভজনা করলাম, তুমি আমাকে রক্ষা করলে না। তখন ভগবান বলছে, তুমি কি মূর্খ? আগের দিন আমি ঘোষণা দিয়েছি, তুমি শুনলে না। নৌকা পাঠিয়েছি, গ্রাহ্য করলে না। হেলিকপ্টার পাঠিয়েছি, আর কি সাহায্য করতে পারি বলো? ভগবান আমাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করছেন, আমি উপলব্ধি করতে পারছি না। আর আপনি ভগবানেরকে বেস্ট ফ্রেন্ড ভাবেন। ভগবান তো আপনাকে নিজের মতো করে গ্রহণ করছেন, আপনার সমস্ত সুবিধা অসুবিধা তিনি গ্রহণ করেছেন। তবে তাকে বোঝার জন্য সেই পর্যায়ে আপনাকে তৈরি হতে হবে, তা না হলে আপনি ধরতে পারবেন না যে ভগবান আপনার সঙ্গে রয়েছেন। দেবারতী মিদ্যা। মহারাজ আপনার রাতুল চরণ প্রণাম। পুরুষোত্তম ক্ষেত্র কোন জায়গাকে বলা হয় এবং কেন বলা হয়? পুরুষোত্তম ক্ষেত্র হচ্ছে পুরী ধাম, পুরী ধামকে বলা হয় পুরুষোত্তম ক্ষেত্র। ভগবানের প্রিয় ধাম, ভগবান নিজেই সেই ধামের নাম নিজে রেখেছেন, নিজের নামে তার ধামকে প্রসিদ্ধ। তার নাম পুরুষোত্তম, তার ধামের নামও পুরুষোত্তম। অপূর্ব ধাম। ভগবান ভারতে 4টি জায়গায়, কেউ কেউ বলে 5টি জায়গায় নিয়মিত বাস করেন। তিনি বদ্রীনাথ ধামে ধ্যান করেন, ওখান থেকে এসে দ্বারকায় তিনি সাজেন এবং রাজকার্য করেন। ওখান থেকে পুরীতে চলে আসেন, তিনি খাওয়া দাওয়া করেন, আর তিনি গিয়ে রঙ্গনাথ শ্রীরঙ্গমে গিয়ে শুয়ে থাকেন। কোন কোন সাধক বলছেন আরেকটা জায়গা ভগবানের আছে, ইনকাম করেন। এত সাজেন গুজেন না, ইনকাম করেন। বালাজিতে গিয়ে ইনকাম করেন, তিরুপতিতে গিয়ে ইনকাম করেন। তো ভগবানের ডাইনিং রুম পুরী ধাম, অপূর্ব ধাম, যে ধামের মহিমা ভগবান নিজে চৈতন্য ভাগবত বলেছেন যে শুয়ে থাকলেই, ঘুমিয়ে থাকলে ধ্যানের ফল পাবে, আর শুয়ে থাকলেই দণ্ডবতী ফল পাবে। মাংস খাইলে পায় হবিষ্যান্নের ফল, আর চলাফেরা করলে পায় অশ্বমেধ যজ্ঞের ফল, আর হ্যাঁ, চলাফেরা করলে পরিক্রমার ফল পায়, আর কথা বললে ভাগবত কথা কীর্তনের ফল পায়। সে পুরী ধাম। সমুদ্রে স্নান করবেন, জগন্নাথের প্রসাদ পাবেন, জগন্নাথ দর্শন করবেন। অপূর্ব ধাম। হ্যাঁ, আমরা সেই পুরুষোত্তম ধামে যাচ্ছি রথযাত্রায়, প্রায় 700 ভক্ত নিয়ে যাচ্ছি। রথ দেখব, সমুদ্রে স্নান, জগন্নাথের দর্শন। 3টা দর্শন হবে, রত্ন সিংহাসন মন্দির ভিতরে দর্শন, নেত্র উৎসব দর্শন, রথে দর্শন, গুন্ডিচাতে দর্শন। 4 জায়গায় দর্শন করবো আমরা। আর জগন্নাথের প্রসাদ আমরা চেষ্টা করছি গুন্ডিচার আড়প দর্শন, আড়প প্রসাদ পাওয়ার জন্য। মন্দিরের প্রসাদ পেয়েছেন, গুন্ডিচা মন্দিরের প্রসাদ তার অপূর্ব মহিমা, গুন্ডিচাতে দর্শনও অপূর্ব মহিমা। তো সেই রথের দড়ি ধরে টানবো, জগন্নাথের কৃপা লাভ করব। তো যারা যারা নাম লিখিয়েছেন, যারা যারা টিকিট কেটেছেন, তারা আসবেন। সবাইকে ধন্যবাদ জানাই, এইখানে রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। জগন্নাথ আপনাদের সকলকে কৃপা দান করুন।